গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। এখন যা ঠান্ডাটা একটু কমেছে আগের থেকে। তো বাবুকে তো সকালবেলায় স্কুলে তো বাবা দিয়ে এসছে। আর আমি এখনও কিন্তু একটু বসে আছি। বাবু যদি এসে দেখে বা ভিডিওটা যদি ও দেখে যে মা আমি চলে গেলে তুমি বসে থাকো, শুয়ে থাকো, তো সেটা নয়, মানে থাকি, মানে একটু সময় বসে থাকি, এরপর রান্না করতে যাবো, কাজ রয়েছে সব সারবো। তো এই যে আমি বিছানা টিছানা গুছিয়ে একটু বসে আছি। আর হচ্ছে আমার সোনা তো স্কুলে আছে, আসবে। ওর শরীরটা একটু ভালো নেই, একটু গ্যাস হয়েছে, বাচ্চা মানুষ তো, তো ওষুধ খাওয়ানো হচ্ছে। আর ওর বাবা দেখি কি করে, বাজারে যায় কি না যায়, কিন্তু আছে আম ডাল আছে, একটু আম ডাল রান্না করবো, আম হয়েছে ঘরে। তো একটু হালকা ঠান্ডা লাগে, এই জানলাটা একটু খোলা থাকলে একটু রোদ আসে, আর এই জানলাটাও পেছন দিয়ে একটু হাওয়া আসে, একটু ঠান্ডা। তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। তো চলো, আমার সকালটা এইভাবেই শুরু হয়। সকালবেলায় দেখো সমস্ত গাছে একটু করে জল দিয়ে দিয়েছি। আর বাবুকে তো বাবা দিয়ে এসছে। তারপর আমি তো একটু বসেছিলাম, তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম আজ। তো উপরে দেখো পাশে একটা বিল্ডিং এর কাজ হচ্ছে। আর এতদিন ছিল এত শব্দ, তো যাই হোক, এখনো কাজ চলছে, জানি না কবে শেষ হবে। আর সমস্ত জামা কাপড় কিন্তু দুদিন না গেলে আমার জামা কাপড় শুকায় না, যেহেতু এখানে রোদের ভীষণই সমস্যা। আর রোদটার জন্য আমার অনেক অপেক্ষা করতে হয়। বাইরে মেলে দিয়ে আসলে কী হবে, আজকে যদি কাচি তাহলে কিন্তু ২ দিন লেগে যায় আমার জামা কাপড় শুকাতে। একটু মোটা জামা কাপড় হলে প্রায় ৩ দিনও লাগে। তো ২ দিন তো লাগবেই, আর মোটাগুলো তো ৩ দিন প্রায় লেগে যায়। তাও ঘরে এনে আবার মেলে দিই, তারপরে কিন্তু আমি বাইরে দিতে হয়। এতটাই কম রোদ লাগে। আগে না রোদটা লাগতো। যখনই দেখি এই পাশের বিল্ডিংগুলো উঁচু করে, তখন এই দিকটার রোদটা না খুবই কম আসে। আর আমি উপরেও সেভাবে যাই না বলতে গেলে চলে, খুবই কম যাই ছাদে আরকি জামাকাপড় মেলতে। ওজন্য কষ্ট হলেও আমি এখানেই মেলি, এখানেই কাজটা সেরে নিই। তো যাই হোক, এখন দেখো যতই ৩ জন হই, সংসারে তো বহুত কাচাকাচি ধোয়াধুয়ি থাকবেই। আর থাকে, সেগুলো সমস্ত কাজ কিন্তু আমার নিজেকেই করতে হয়। আর ওইভাবে কিন্তু খুবই তাল মিলিয়ে আমার কাজগুলো সারতে হয়। এদিকে দেখো বাবু এই ঘরে যেহেতু পড়ে, সেজন্য বিছানাটা না খুবই দাগ ভরিয়ে ফেলে। আর এই ধরনের বেড কাভার ছাড়া ওকে যদি কোনো বেড কাভার দিই তাহলে আরো বেশি দাগ লাগিয়ে ফেলে। এই পেনের দাগ, এই পেন্সিলের দাগ। আর কি বা করবে, থাকে তো ও একাই না, মা আর ছেলে সারাটা দিন। তো ও পড়তে আসে, যখন পড়াতে আসে পড়ে, তখন ও কিন্তু পড়ার পরে ও কিছু কিছু রং টং করে, এটা ওটা করে। ওর জন্য ও দাগগুলো বিছানায় ভরিয়ে ফেলে। তো যাই হোক, এখন কিন্তু আমি সমস্ত বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই বেড কাভারটা কিন্তু বাটি প্রিন্টের বেড কাভার, এটা কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, ওখান থেকে কিনে। তো আমাদের বগুড়া বাজার থেকেই কিন্তু এটা কিনে নিয়ে আসা। তো এখান থেকে আমি সেইভাবে খুবই কম কিছু কিনি। আর বেশিরভাগটা জিনিস কিন্তু আমি বাড়ির থেকেই কিনে নিয়ে আসি। এখান থেকেও কিনি, মানে যেগুলো অন্য কিছু, কিন্তু এই জামা কাপড় টাইপের যেগুলোই থাকুক না কেন বেড কভার, সেগুলো কিন্তু আমি বাড়ির থেকেই আনার চেষ্টা করি। আর না পারলে এখানে বিশাল থেকে নিয়ে আসি, নাহলে স্টাইল বাজার থেকে নিয়ে আসি গিয়ে। তো চলো, আমার সমস্ত বিছানা-টিছানা কিন্তু ভাঁজ করা হয়ে গেছে, আর গুছিয়েও রাখলাম। কিছুদিন ধরে না মন মানসিকতা একদমই ভালো লাগছে না। কাজ করব তো ইচ্ছা হচ্ছে না। খুবই কিন্তু জোর করে কাজের উপরে মানে কাজ করি আরকি। কিছুই ভালো লাগছে না যে কাজ করি, এটা মানে মন বলেই না যে এটা করি। কিন্তু কোনো এনার্জিই পাই না, ভালোই লাগে না। কিন্তু আমার ভীষণই ইচ্ছা আমার এই ভিডিও করা নিয়ে। আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি ভিডিও করব। আমি মানে এই লাইনে থাকবো আরকি। ভিডিও করতে আমার ভীষণই ভালো লাগে। ভ্লগ বানাবো, রান্নার ভিডিও করব। তো এসবই মানে ইচ্ছে থাকে। আর রান্নার চ্যানেল তো আমার আছে। ওটাই রান্নার চ্যানেলে রান্না-বান্না দেওয়ার চেষ্টা করি। কিন্তু সেইভাবে না আমার কিছুই তো ভালো লাগছে না, তাই না কেন? জানি না ভগবান কেন এত পরীক্ষা নেয় সবকিছু করতে গেলে। জীবনে কোনো কিছুই না আমি সহজে পাইনি। আর যে আমার জীবনসঙ্গী আমার স্বামী, সেও কোনো কিছু সহজে পায়নি। তার জীবনে বহুত ঘটনা, বহুত কষ্ট তার জীবনে। সেসব পেরিয়ে কিন্তু আজকে সে এখানে এসছে। আর আমারও ছোট থেকে আমার বাবা, মা নিজেদের কষ্ট হলেও আমাদের চেষ্টা করেছে অনেক ভালো করে রাখার। আর যতটুকুনি পেরেছে অনেক ভালোই রেখেছে বলব। তো যাই হোক, এখন না মনে হয় কি বাবার পেছনে মায়ের সাথে হাত মিলিয়ে কোনো কিছু করার মতন এখনো হয়ে ওঠেনি। জানি না কবে করব। আমি না সেলাই কাজ জানি। কিন্তু জানো তো একটা কথা, এখানে এসে আমি সেলাই কাজটা কিভাবে চালাবো? আর নিজের হাত খরচাটাই বা ২ একটা কি করে করব?
কিছু হয়ে ওঠে না। এই যে ওর বাবা একটা ভালো জব করে, উনি একটা অফিসার লেভেলে চাকরি করে। তো বিয়ের অনেক দিন বাদে উনি চাকরি পেয়েছে আরকি। তো সবকিছু একদিন বলব কোনো না কোনো সময়। তো যাই হোক, কিন্তু এখন উনি ভালো টাকা ইনকাম করে, ভালো একটা জায়গায় আছে। যাই হোক, মোটামুটি চলে যায় আরকি। কিন্তু না, মনের ভিতরে সে সবসময় একটা, উনিও দেখে, সবাইকেই দেখে, সব দিকে খেয়াল রাখে। তার মধ্যেও না মন বলে যে না, আমি যে যদি কিছু একটু করতে পারতাম, তাহলে হয়তো উনার সাথে হাত মিলিয়ে মানে সাথে থাকতে পারতাম, বাবা-মাকে একটু দেখতে পারতাম ভালো করে। মানে সবার পাশে থাকতাম। উম একে ওকে একটা কিছু দিতে পারতাম। আর আমি ছোট থেকেই না, আমার নিজে ইনকাম করতে আমার ভীষণই ভালো লাগে। আমার কোনো কাজই না কারো উপর কারো কাছ থেকে শেখার আমার ভীষণই আগ্রহ ছিল। আর এখনো পর্যন্ত। তো জানি না কবে আমি কি করতে পারবো। দেখো, এদিকে কিন্তু কুমড়ো ফুল নিয়ে এসছে। এগুলো আমি এখন রান্না করব সবই। আর অনেকদিন বাদে নিয়ে এসেছিল চিকেন, সেটাও রান্না করব। আজ তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম। তো কোনো একটা সময় আরো অনেক গল্প করব। কিন্তু জীবনে সব কথা তো বলা হয় না। কোনো একদিন চেষ্টা করব আরকি। তবে সব দুঃখ চলে গেল, একটা সুখ আছে কি, জীবনে যাকে পেয়েছি তার মতন লোক হয় না। সে খুবই ভালো মানুষ। খুব মানে তার সঙ্গে আমি কাউকেই তুলনা করব না। যদি কারো সঙ্গে তুলনা করি তো তাকে অসম্মান করা হবে। সে ভীষণ, ভীষণ ভালো ভদ্র মানুষ। জীবনে ক্যারিয়ারটাও যেরকম দরকার, তার সাথে একটা জীবন সঙ্গী হওয়াটাও মানে ভালো পাওয়াটাও দরকার। তো একটা হতে পারেনি, তাই কি হয়েছে? জীবনে আরেকটা কিছু তো পেয়েছি। আমার একদম কি বলবো, আমার বাবার পরে যাকে স্থান দিই, তারপরে হচ্ছে তোমার আমার জীবন সঙ্গিনী সঙ্গী হিসেবে যাকে পেয়েছি, তাকে পেয়ে আমি অনেক খুশি। আর সেও অনেক ভালো ভদ্র মানুষ এইটা। টাকা পয়সা তো অনেকেরই থাকে, অনেকেরই। কিন্তু ভালো ভদ্র মানুষ পাওয়াটা, এটা কিন্তু অনেক ভাগ্যবান, ভাগ্যবতীর ব্যাপার আরকি। আমি সত্যিই অনেক ভাগ্যবতী তাকে পেয়ে। তো যাই হোক, দুঃখ কষ্ট চলে গেল, কিন্তু আমরা কোনোদিনও না ঝগড়া করি না। তো সময়, সময় তো সবসময় লাগে, মাঝে মধ্যেই লাগে। কিন্তু সেইভাবে কোনোদিনও ঝগড়া করি না। দেখবে কোনো সম্পর্কেই না বেশি কথা বাড়াবে না, তাহলে সেই সম্পর্ক থাকে না। তো যাই হোক, এই যে উনি খেয়ে দিয়ে অফিস চলে যাচ্ছে, এখন বেরিয়ে গেল। তো চলো আজ আসি, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।